হর হর মহাদেব। গত ভিডিওতে আমরা বলেছিলাম আমরা গুঞ্জি ভিলেজকে বেস করে আদি কৈলাস ওম পর্বত ঘুরেছিলাম। পরের দিন আমরা দারমা ভ্যালিতে এসেছিলাম। এটা দারমা ভ্যালির নারায়ণ আশ্রম। পরদিন সকালবেলার ভিউ, এবং আমাদের কাছে পরদিন অনেকটাই সময় ছিল, যার জন্য আমরা এখানটা একটু এক্সপ্লোর করার জন্য এর আশপাশগুলো ঘোরাঘুরি করে দেখে নিয়েছিলাম। এটা সম্ভবত কোনো একটা সমাধিস্থল, পুরো কাঠের তৈরি। আমার তো এখানে ভীষণ ভালো লেগেছে। এবং আমার বাঁ পাশের যে অংশটা দেখতে পাচ্ছেন ওটা পুরোটাই নেপাল, এবং নেপালের পিক গুলো এখান থেকে খুব সুন্দর দেখা যায়। উপর থেকে নারায়ণ আশ্রমের ভিউটা অসম্ভব সুন্দর, এবং ডান পাশে এখান থেকেও পঞ্চচুল্লী পিক গুলো ক্লিয়ারলি দেখা যায়। এটা হচ্ছে এদের মেন ঘর। আপনারা এখানেও থাকতে পারেন, বা এটা উপরের অংশ। এবং ওই ডান পাশে বেশ কিছু কটেজ আপনারা দেখতে পাবেন, সেই কটেজেও থাকতে পারেন। এই যে ঘরটার কথা বলছিলাম ডান দিকে, সকালবেলার রোদ্দুর এবং ঝকঝকে রোদ্দুরের যে আলো, এই আলোতে পুরো পরিবেশটা অসম্ভব সুন্দর লাগছিল। আর এখানে প্রচুর ঔষধি গাছ আছে, ফুল গাছ আছে। দেখতে দেখতে অনেক সময় কেটে যাবে। এখানে থাকার ব্যাপারটা একটু বলে দিই, এখানে থাকা খাওয়া খুবই সস্তা, 400-500 ভেতরই হয়ে যায়। সব ঘর কাঠের, এখানে গরম জলের ব্যবস্থা আছে। গ্রুপ নিয়ে এলেও আপনারা এখানে থাকতে পারেন। এইটাই হচ্ছে নারায়ণ আশ্রমের মেন মন্দির। এর ওপরের ফ্লোর, মানে গ্রাউন্ড নয়, ফার্স্ট ফ্লোরে একটা মন্দির আছে, সভাগৃহ আছে, সেখানে প্রার্থনা হয়। এবং আপনারা চাইলে নিজেরা আপনাদের নিজেদের প্রার্থনা গানও করতে পারেন। এই বাঁ পাশের যে অংশগুলো দেখছেন, এই ঘরগুলো, এগুলোতে আপনারা থাকতে পারেন। আমরা এইটাতেই ছিলাম। এখানে গরম জলের ব্যবস্থা আছে, এবং ঘরে শুয়ে শুয়ে বা বারান্দায় বসে আপনারা নেপালের পিক গুলোকে, এই দিকটা সম্ভবত অন্নপূর্ণা বলে একটা পিক আছে, কোন অন্নপূর্ণা আমি জানি না। এরপর আমরা বেরিয়ে পড়লাম 11টা 11:30 নাগাদ পঞ্চচুল্লী যাবার জন্য। আমরা প্রথমে দাঁতু এবং আমরা দুক্তু ভিলেজে থাকবো। পঞ্চচুল্লী যেতে গেলে একটা বড় ব্রিজ পড়ে। আমরা 2023-এ যখন এসেছিলাম তখন পুরো ব্রিজটা ভেঙে গেছিল এই গ্রামটার কাছে। 3 থেকে 3.5 কিলোমিটার আসার পরে এই গ্রামটা উপর থেকে ধসে আস্তে আস্তে নিচের দিকে নেমে আসছে, যার জন্য নতুন কোনো রাস্তা গ্রামবাসীরা বানাতেও দিতে চাইছিল না। তো অগত্যা 2-3 কিলোমিটার এসে তারপরে এই ব্রিজটাকে ক্রস করে এই ধসপ্রবণ এরিয়াটাকে আমাদেরকে হেঁটেই যেতে হয়েছিল। তবে এখানে সব ব্যবস্থাই আছে। তারপরে আমাদেরকে আবার গাড়ি ধরতে হবে। ওই দূরে দেখতে পাচ্ছেন কিনা জানি না, ওই আমরা এই পেছন দিক থেকে এসছি, এবং সামনের দিকে পঞ্চচুল্লী যাবার, দুক্তু বা দাঁতু ভিলেজে যাবার গাড়িগুলো ওখান থেকেই পাওয়া যায়। আমরা গাড়িতে উঠে পড়েছি, এবং ল্যান্ডস্কেপ গুলো আস্তে আস্তে বদলাতে শুরু করলো। পঞ্চচুল্লীর এই দিকটাতে খুব একটা টুরিস্টরা আসে না, খুব কম আসে, যার জন্য এগুলো ইনস্টাগ্রাম বা ফেসবুকে আপনারা সোশ্যাল মিডিয়া খুব কম দেখতে পারবেন। পুরোপুরি পরিষ্কার পরিচ্ছন্ন। এই প্রথম আমরা কোনো রোড ক্রসিং, একটা ঝর্ণা পেলাম, এবং এখানে অনেকটা সময় আমরা কাটিয়েছিলাম ফটো সেশন করা। রাস্তাটা ভীষণ সুন্দর, এবং প্রকৃতিকে দেখতে দেখতে সময় কখন কেটে যায়, এবং আমরা পৌঁছে গেলাম অনেকটা দূরে। আমাদের স্বাগত জানানোর জন্য এনারাও ছিলেন। এদের আতিথেয়তাও খুব একটা কম নয়। আমরা এইভাবে মজা করতে করতে আমরা দুক্তু ভিলেজের দিকে এগিয়ে চললাম, এবং আমাদের যে ড্রাইভার যে আমাদের নিয়ে গেল তার বাড়িও দুক্তু ভিলেজে। আমরা বিকেল 4টে 4:30 নাগাদ আমরা দুক্তু ভিলেজে এসে পৌঁছলাম। এটা আমাদের হোমস্টে, মাড হাউস। এটা মহেশজি আমাদের যে মেন পুরো ট্রিপটা করে অ্যারেঞ্জ করেছিল। আমরা 4টে 4:30 পৌঁছে এই রাতের প্রস্তুতি চলছে, এবং এখানে
পেছনেই পঞ্চচুল্লি দেখতে পাচ্ছেন। পরদিন সকালবেলা এটা আমাদের গ্রুপ এবং সঙ্গে মনোজও ছিল যে ওইটা দেখাশোনা করে হোমস্টেটা, ওদেরই হোমস্টে। পরদিন সকালবেলা আমরা দুপ্তু থেকে দাতুর উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এখানে প্রচুর হোমস্টে আছে এবং নদীর পাড়ে বেশ কিছু ক্যাম্পও আছে, আপনারা এসে এখানে করতে পারেন। পরদিন সকালবেলা একটু তাড়াতাড়ি উঠেছিলাম, যার জন্য এই সাইডে আপনি দেখতে পাচ্ছেন পঞ্চচুল্লির মাথায় যখন রোদ্দুরটা পড়ে তখন কিভাবে একদম সোনার রঙের মতো আস্তে আস্তে দেখতে লাগে, ভীষণ সুন্দর লাগে। এই ব্রিজটাকেই দুটো গ্রামকে ভাগ করেছে, ও পাশেটা হচ্ছে দুপ্তু, এ পাশেরটা দাঁতু। আমরা দাঁতু থেকে আমাদের ট্রেকিং স্টার্ট করব। এই মাঝখান দিয়ে বয়ে চলেছে ধৌলি গঙ্গা, অসম্ভব ঠান্ডা জল। এই ধৌলি গঙ্গা পঞ্চচুল্লি থেকেই এসছে। আমরা অবশেষে চলে এলাম দুপ্তু ভিলেজে। আমাদের হাঁটা স্টার্ট করে দিয়েছি। এই প্রথম 2 কিলোমিটার যে কোনো ট্রেকিং এ আমি সব ভিডিওতেই একটু বলে থাকি যে প্রথম 2 কিলোমিটার ঘুম থেকে ওঠার পরে 2-3 কিলোমিটার খুব কষ্ট হয়, তারপর আস্তে আস্তে কিন্তু সব ঠিক হয়ে যায়। আমাদের গাইড কাম ড্রাইভার আর পঞ্চচুল্লিকে সামনে রেখে আমরা আস্তে আস্তে হেঁটে চললাম। আমরা এখন যাব বেস ক্যাম্পের দিকে, যদিও আমাদের আজকে আমরা 0 পয়েন্ট অব্দি যাব। এইভাবে সকালবেলা পঞ্চচুল্লিকে সামনে রেখে আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি এবং এরপরে একটা বড় পাইনের জঙ্গল পড়বে। হ্যাঁ, ঘোড়া কই আপনার? ওই উপরে না? হ্যাঁ, চলুন এগিয়ে যাই, কারণ আমাদেরকে আজকে ওরা বলেছিল যে দাতু ভিলেজ থেকে 0 পয়েন্ট অব্দি ডিস্টেন্স হচ্ছে 5 কিলোমিটার, কিন্তু পুরো ট্রেকটা কমপ্লিট করে আমার মনে হয়নি এটা 8 কিলোমিটারের নিচে হবে। এই পাইনের জঙ্গল, ঘন পাইনের জঙ্গল। যদিও ওরা বলছিল এই এই গাছগুলো থেকে ওরা ওই ভূজপত্রে লেখার এই মানে কালি তৈরি করে। এরকম ঘন জঙ্গল, জঙ্গলের মধ্যে দিয়ে যেতে বেশ লোমহর্ষক, বেশ দারুণ লাগে। তবে তেমন কোনো জন্তু জানোয়ার দেখিনি এই চত্বরে, আমাদের সামনে পড়েনি রেপটাইল বা অন্য টাইপের কিছু। এইগুলো হচ্ছে ভূজপত্র গাছ। আমাদের যে গাইড সে আমাদের জন্য একটু ভূজপত্র আনতে গেছে, কারণ প্রাচীন যুগে রাজা মহারাজারা এই ভূজপত্রতেই তাদের লেখালেখি গুলো করতেন বা পাণ্ডুলিপি লিখতেন। আমরাও এটা খানিকটা সংগ্রহ করে নিলাম। আর ওই যে গাছগুলো দেখেছেন, ওই গাছগুলো থেকে ওরা ইঙ্ক তৈরি করত। না, তুমি ঘোরো। থামলে তো চলবে না, হেঁটে হেঁটে এগিয়ে যেতে হবে। মান্যতা আছে এই স্বর্গারোহণের সময় পাণ্ডবরা এখানে রান্না করেছিলেন, যার জন্য তারা সব থেকে উঁচু জায়গায় 5টা চুলা বা আগুন জ্বালিয়েছিলেন। তো সে থেকে এই পিকগুলোর নাম হয় পঞ্চচুল্লি। এটা বেস ক্যাম্প, একটা সময় ইগলু টেন্ট টাইপের বানানো ছিল, কিন্তু এখন আর এখানে থাকা হয় না, কারণ শুনেছি কোনো গ্রুপ এসে এখানে আগুন জ্বালিয়েছিল, যেটা ওই ফরেস্টে আগুন লেগে গেছিল, তারপর থেকে এখানে আর থাকতে দেয় না। তবে এখান থেকে পঞ্চচুল্লি এবং পুরো দাঁতু দুপ্তু বা পুরো সারাউন্ডিংটা দেখতেই ভীষণ ভালো লাগবে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। এখানে বেশ একটা জলের সোর্সও আছে, চলুন একটু ভেতরে গিয়ে দেখে নিই ইগলু টেন্টগুলো। এখানে অনেকগুলো লোক থাকার ব্যবস্থা ছিল এবং এটা ভীষণই সুন্দর ছিল। আমরা যখন দেখেছিলাম তখনও খুব সুন্দর অবস্থাতেই ছিল। জানি না রিসেন্টলি স্টার্ট হয়েছে কিনা। এখানের ভিউটা অসম্ভব সুন্দর। তবে এই পুরো পাহাড়েই প্রচুর অর্গানিক বনৌষধি সম্পদ গাছের বা তৃণমূলের সন্ধান আমরা আমাদের গাইড আমাদেরকে দিয়েছিল এবং আমরা ওগুলো খেতে খেতেই ওপরের দিকে গেছিলাম। ছোট ছোট ফল, ছোট ফল, এই ছোট তৃণমূলের ভেতরেই এই ধরনের ফলগুলো ছিল, আমরা খেতে খেতে গেছিলাম। তবে আপনারা না জানলে পরে এইগুলো তো কেউ খেতে
হেঁটে যাবেন না, কারণ এখানে বিভিন্ন ধরনের গাছগাছালি আছে যেগুলো খেলে পরে, বা ফল আছে যেগুলো খেলে পরে উল্টে অসুবিধা হতে পারে, অজ্ঞান হয়ে যাওয়ারও চান্সেস থাকে। আমাদের গাইড আমাদেরকে তাই বলেছিল। অনেকটাই চলে এলাম, সামনে কিছুটা গ্লেশিয়ারও আছে, আমরা গ্লেশিয়ারও পেয়েছিলাম। তবে আশেপাশে কোথাও কোনো নোংরা নেই, ছোট ছোট ডাস্টবিন আছে। এই ট্রেকটা করতে মোটামুটি 5 থেকে 6 ঘন্টা মতো লাগে। আমরা 8টা 8:30 স্টার্ট করেছিলাম। আমরা অনেকটাই জিরো পয়েন্টের কাছাকাছি চলে এসেছি, এবং ছোট ইনসাইটে আপনি দেখতে পাচ্ছেন পঞ্চচল্লির উপরে মেঘগুলো কি সুন্দর লাগছে, প্রাণ ভরে দেখতে ইচ্ছা করে। অবশেষে আমরা পৌঁছে গেলাম পঞ্চচল্লি জিরো পয়েন্টের। এই ভিডিও ভালো লাগে বা কাজে লাগে তাহলে আমার এই চ্যানেল জার্নি উইথ মহাজন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আজ তবে এটুকুই থাক, পরের ভিডিওতে পাতাল ভুবনেশ্বর এবং নৈনিতাল আমাদের পুরো জার্নিটা কমপ্লিট হবে। ধন্যবাদ। পরদিন সকালবেলা আমাদের কটেজ থেকে।